তো অনেক তাড়াহুড়োতে আজকে আমাকে টনি ডেকেছে আর ওর গেটটা খুলে আমি ফটাফট ঢুকে যাই, কারণ গাইজ এখানে টনি আর ওর সাথে পুরো অ্যাভেঞ্জার্স টিমকে তোমরা সামনে দেখতে পারছো। আমাকে না ফটাফট ওর কাছে যেতে হবে আর গিয়ে নিয়ে সমস্ত কথাটা আমাকে বলতে হবে যে ও কেন এখানে আমাকে ডেকেছে। তো ভাই টনি, তুই আমাকে এত তাড়াহুড়োতে কেন ডাকলি, আমি এটাই বুঝতে পারছি না। আরে যখন আমি তোকে এই কথাটা বলবো তুই নিজেই কিন্তু অবাক হয়ে যাবি যে আমি তোকে এত তাড়াহুড়োতে কেন ডাকলাম। কারণ আমাদের মাল্টিভার্সে যেতে হবে, থেনোস অ্যাটাক করেছে, আমাদের মাল্টিভার্সকেও রক্ষা করতে হবে, সাথে পুরো লস স্যান্টোসকেও। আরে ভাই আবার লস স্যান্টোসে কি হলো আমি কিছু বুঝতে পারছি না, সব তো ঠিকই ছিল। আরে সব তো ঠিকই ছিল, কিন্তু এখানে প্রবলেম এটা যে ডক্টর ডুম আমাদের প্রিয় 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 স্পাইডারম্যানকে ধরে নিয়ে গেছে। আরে কি বলিস, মানে স্পাইডিকে ধরে নিয়ে গেছে আর তোরা কিছুই করতে পারিসনি? আরে আমরা কি করব, প্রথমে আমরা ডক্টর স্ট্রেঞ্জের সাথে মাল্টিভার্সে গিয়েছিলাম, তো আমাদের আবারও যেতে হবে, এবার ভাই তোকেই কিছু করতে হবে। আরে ভাই সাহেব, আমি কি করতে পারবো না, আমার কাছে কিছু পাওয়ার্স আছে আর না আমি অ্যাভেঞ্জার্সের মতো কোনো কিছু করতে পারি, তো আমি করবোটা কি করে? আরে তুই কেন টেনশন নিচ্ছিস, আমি তোর জন্য একটা জার্ভিস রেখে তো যাবো। হ্যাঁ, জার্ভিস আমার জন্য রাখবি মানে? আমি বুঝতে পারলাম না, ঠিক আমাকে ক্লিয়ার করে বল। আরে তোকে আমি কি বলবো, তোকে আমি ডাইরেক্ট দেখিয়েই দিই। আয় আয় আমার পেছন পেছন আয়, এই ভ্যানটার মধ্যে যা আর গিয়ে নিয়ে তুই জার্ভিসটা দেখতেই পারবি, এই দেখ কত গ্লেস মারছে। আচ্ছা, তার মানে আমি ঢুকতে পারবো তাই তো? আরে হ্যাঁ, ঢুকে পড়, নিজের মনে কর। ও ভাই এক সেকেন্ড, এইখানে একটা জার্ভিসের মতোই কি যেন একটা মেশিন আছে, হয়তো এটাই আমাকে নিতে হবে। আরে একদম ফটাফট এটাকে নিয়ে নে, তুইও একটা স্যুট পাবি। চলো গাইস ফটাফট এটাকে নেওয়া যাক। এক সেকেন্ড গাইস, এটা আমি কি ধরনের আয়রন ম্যান? ভাই এটা তো একদম লেগো আয়রন ম্যান দেখে মনে হচ্ছে। আরে তুই এখন কমজোর আছিস, তোকে অনেক শক্তি কালেক্ট করতে হবে, তার জন্য তোকে যেতে হবে এখন ফটাফট লোগানের কাছে। আরে গাইস চলো এখন ফটাফট আমাকে লোগানের কাছে যেতে হবে, ওখানে গেলে আমি বুঝতে পারবো যে আমাকে আগে কি করতে হবে। তো চলো ফটাফট করে যাওয়া যাক। ওকে গাইস, আমি এখানে একটা র্যাম্পে চলে এসেছি আর সামনে তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে বুলবারিন আছে। আরে তুই এসেছিস, চলো ঠিক আছে, খুব ভালো হলো। আমাকে টনি আগেই বলে দিয়েছে যে তুই এখানে আসবি, তো কোনো সমস্যা নেই। এইখান থেকে একটা বাইক চুজ কর আর সব থেকে এই খাতারনাক র্যাম্পটা কমপ্লিট কর। যদি তুই করতে পারিস তাহলে র্যাম্পের এন্ডে গিয়েই তোকে পুরস্কার দেওয়া হবে, মানে একটা জার্ভিস। ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই রেসটা ভাই ডিফিকাল্ট তো অনেকই হতে চলেছে। তো যাই হোক গাইস, ফটাফট করে তোমরা না এখন পর্যন্ত যারা দেখছো ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে করে গাইস এই রেসটা আমরা ফটাফট কমপ্লিট করতে পারি। তো এইখানে তোমরা দেখতেই পারছো কতগুলো বাইকস আছে, তো এর মধ্যে আমাকে একটা চুজ করতে হবে। আমি ভাবছি এখানে একটা ইউনিক বাইক আমি দেখতে পেয়েছি, তো আমি ভাবছি ওটাই নেবো। দেখো এখানে 3 চাকাওয়ালা বাইক আছে, চলো ফটাফট এটাকে নিই আর নিয়ে এখানে রেসটা চালু করি। লেটস গো। ওয়ে ভাই, এই 3 চাকাওয়ালা গাড়িটায় আমি প্রেস করলাম, কিন্তু আমি চলে এলাম কোন গাড়িতে? আমি উঠে পড়লাম অন্য গাড়িতে, কিন্তু যাই হোক এটা দিয়েও কোনো ব্যাপার নেই, আমি এটা দিয়েও রেসটাকে কমপ্লিট করতে পারবো। এবার মারবো একটা জাম্প। ও ওকে, একদম পারফেক্টলি এখানে জাম্প করেছি। চলো এবার ধীরে ধীরে করে আমাকে যেতে হবে। লেটস গো, এবার আমি যাব ওপর দিয়ে। হু ভাই একদম পুরো স্পাইডারম্যানের মতো এইখানে আমি গিয়েছি। তো এবার চলো ধীরে ধীরে করে আমাকে যেতে হবে, আর সব থেকে বড় কথা স্পাইডারম্যানকে আমাকে বাঁচাতে হবে। লেটস গো লেটস গো লেটস গো। অলরাইট, হো কি না জাম্প মেরেছি। এবার চলো ফটাফট করে আমাকে এখান থেকে আর একটা ছোট জাম্প করতে হবে। লেটস গো, একদম পারফেক্টলি গাইজ আমি এটাতে জাম্প করেছি। এবার আমাকে এখান থেকে যেতে হবে লেফটের দিকে, যাতে করে গাইজ আমরা এই রেসটা কমপ্লিট করার অনেক দিকে 50% চলে এসেছি। লেটস গো, যদি আমরা পড়ে যাই এখান থেকে তাহলে অনেকই মুশকিল হবে। হো আরে আস্তে 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 ভাই, যেমন তেমন করে এখান থেকে বেঁচে গেছি। তো চলো ফটাফট করে আমাকে এক কাজ করতে হবে, এইখানে অনেকগুলো গাড়ি আছে, তো স্পোর্টস কার না নিয়ে আমি ভাবছি এই বাগি আছে। ও ভাই, তোমাদের মধ্যে অনেকেই জানবে এই গাড়িটা ডেজার্টের দিকে ভাই খুব বেশি চলে। তো চলো আজকে আমরা এটাকে অফ রোডিংও করাবো। লেটস গো, চলো ভাই সাহাব, এটা আমি চালাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না, মাথা ফেটে বেরিয়ে গেছে একদম চাল থেকে। চলো ফটাফট করে আমাকে এখন এই সাইড দিয়ে যেতে হবে, আর আরামসে 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 লেটস গো। ওকে চলো গাইজ, এবার এটা উঠতে পারবে কি না আমি এটাই বুঝতে পারছি না। লেটস গো, যেমন তেমন করে ভাই এটাতে রেস দিয়ে দিয়ে আমি এখানে ওপরে তো উঠাচ্ছি। ওকে ওকে ওকে, চলো গাইজ ফাইনালি আমি ওপরের দিকে চলে এসেছি। এবার একটা আঁকাবাঁকা রাস্তা এসেছে, আমাকে এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে ভাই যেতে হবে আরামসে। সামনে আমার চেক পয়েন্ট আছে। লেটস গো,
এইখানে ব্রেকার ছিল আর এখান থেকে হয়তো আমাকে জাম্প করতে হবে, কিন্তু গাইজ আমাকে দেখে শুনে জাম্প করতে হবে যাতে করে আমি পড়ে না যাই। ও ভাই আরামসে, ও মাই গড গাইজ, যেমন তেমন করে আমি এখানে বেঁচে গেছি ভাই। কি না জাম্প করেছিলাম, অল্পের জন্য আমি এখানে বেঁচে গেছি। এবার এখানে আরে না 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 না, ও ভাই আর এক চাকা গেলেই আমার সামনের অর্ধেক গাড়িটুকু আমি নিচে পড়ে যেতাম। লেটস গো, যেমন তেমন করে বেঁচে গেছি। এবার চলো ফটাফট করে আমাকে না কাজ করতে হবে, এখান থেকে আস্তে করে একটা জাম্প করতে হবে, কারণ গাইস জাম্প করলে পারে এখানে আমি ভাই আরামসে পৌঁছানোর চেষ্টা তো করব। এবার মারবো একটা ছোটোখাটো স্পিড, হু 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 হু, ঘুরে 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 আবার আমি চলে এসেছি নিচের দিকে। ও মাই গড, আরে ভাই সব ঢুকে দিলাম, কিন্তু গাড়ির কোনো কিছু হলো না, ভালো হলো। এবার হয়তো আমার এখানে স্লো যেতে হবে, আই গেস নিচে কিছু তো একটা আছে। ওকেই, সামনে ওখানে আগুন জ্বলছে, তার মানে গাইস এই টায়ারের গ্যাপ দিয়ে আমাকে যেতে হবে। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, চলো চলো আরামসে আরামসে আরামসে। ও হো 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 ভাই সাবু, উপরের টায়ারে আমি এখানে গুঁতো খেয়ে গেছি, আর এটা হয়তো আমি পৌঁছে যাব। লেটস গো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি। এবার চলো গাড়ি থেকে ফটাফট নেমে যাই, আর নামার পরে তোমরা দেখতে পারছো গাইস এই জায়গায় আমাদের জার্ভিস, মানে এই জায়গাটায় ভাই সব এই ডেটাবেস রাখা আছে, যেটা গাইস টনির মতোই। তো চলো ফটাফট গাইস এটাকে নেওয়া যাক। হু গাইজ, এটাকে নিয়ে আমি আপগ্রেড তো করেছি, কিন্তু এক সেকেন্ড, তোমরা দেখতে পারছো গাইজ সামনে তো স্পাইডি আছে। আরে দেখো দেখো কে এসেছে, আমি ভাবলাম এই জায়গায় তো অ্যাভেঞ্জার্সরা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু না, এখানে টনি তাও আছে নাকি এটা কাউকে পাঠিয়েছে। তুই যাই কর, তুই আমার এখানে বডি ক্লোনকেই হারাতে পারবি না। গাইজ এক সেকেন্ড, এদের দেখে মনে হচ্ছে এরা তো বড় সড়ো কোনো প্ল্যান করছে, কিন্তু এই জায়গায় সবথেকে বড় ব্যাপার এটা যে এখানে ওর আবার বডি ক্লোনস আছে কতগুলো, 4-4টে বডি ক্লোনস। আমি এগুলোকে হারাবো কী করে, আমি কিছুই বুঝতে পারছি না। গাইজ কিছু তো আমাকে একটা করতে হবে, তোমরা না গাইজ আমার হেল্প করো, ফটাফট ভিডিওটাকে লাইক করো। আর তোমরা দেখতে পারছো গাইজ এই জায়গায় স্পাইডি পড়ে আছে, কিন্তু গাইজ আমার মনে হচ্ছে কিছু না কিছু গড়বড় এখানে চলছে, কারণ গাইজ এই জায়গায় ডক্টর ডুম এখানে স্পাইডির সাথে কিছু না করে নেয়, আমি এটাই ভাবছি। এই স্পাইডিকে কিন্তু কোনো কিছু করবি না। আচ্ছা এই ব্যাপার, তাহলে তুই বললি, এইবার একে আমি ধরে নিয়ে চলে যাব, আমি ওকে অনেক মারবো, তুই কিচ্ছু করতে পারবি না। গাইজ এইখানে ওর যে বডগুলো ছিল, মানে এখানে বডি ক্লোনস, ওগুলো আমাকে মারছে। গাইজ ফটাফট না এদের সব কটাকে মারতে হবে, আর মারার পর আমাকে এখানে নিজেকে আপগ্রেড করতে হবে, আর এইখানে ভাই স্পাইডিকেও বাঁচাতে হবে। কোথায় পালাচ্ছিস, এই খা লাথি, হু হু, এবার একে এই নে মার খা। গাইজ এদের মারলেও তো কিছু হচ্ছে না, এরা তাও পালাচ্ছে। চলো চলো চলো, এই নে লাথি খা, এবার তোকেও মারবো, এই নে, হো হো হো, এবার নের মুখে লাথি। গাইজ এক এক করে সব কটাকে মারতে হবে। এবার এই নে খা লাথি, এবার তুইও খা, এবার তুইও নে, আর তুইও নে। এক এক করে সবাইকে মারার পরেও এইখানে বেঁচে আছে এখন পর্যন্ত একটা। গাইজ ফটাফট না আমাকে একেও মারতে হবে, আয় আয় ফটাফট আয়, এইবার একে দেখাবো, টেনে আনবো, মারবো মুখে লাথি, হু হু, কি না মেরেছি। আর এক সেকেন্ড গাইজ, একে মারার পর এর গা থেকে কি যেন বেরোচ্ছে, হু, এক সেকেন্ড, এটা তো ওই প্রোটোকল। ভাই সাব চলো ফটাফট করে না আমি এটাকে নিয়ে নিই, আর নেওয়ার পর আমি নিজেকে করি গাইজ একটা খাতারনাকে আপগ্রেড। ওকে গাইস এক সেকেন্ড, এই জায়গায় আমি আপগ্রেড তো করেছি, আর সামনে জার্ভিস আছে। হেই তুই এখানে কি করছিস? আরে আমি এখানে এসেছি একটা বড় নিউজ দেওয়ার জন্য, যে এই পার্কিংয়ে তোর পেছনে যত গাড়ি আছে সবগুলোর মধ্যে একটাতে একটা প্রোটোকল লুকিয়ে আছে। আরে তেরি গাইস, এই জায়গায় নাকি একটা প্রোটোকল আছে। চলো আমাকে না এক কাজ করতে হবে, ফটাফট করে সব গাড়িগুলোকে ওড়াতে হবে এক এক করে। চলো এবার আমি এক এক করে সব গাড়িগুলোকে ওড়াবো। চলো এই গাড়ি থেকে শুরুবাত, এই নে, এবার এই নে, এবার এটাও নে, হো হো। গাইস এখানেও নেই, এক এক করে আমাকে দেখতে হবে যে কোন গাড়ির নিচে এই প্রোটোকলটা আছে। চলো গাইস এটাতেও নেই, এবার আমাকে একসাথে সবগুলো উড়াতে হবে। ও হো, কত দূর উড়ে চলে গেছে, কিন্তু এবার এটা দেখবো, এটাতেও নেই, তাহলে এটা যা। ওকে এবার এটা উড়িয়ে দিলাম, কিন্তু এখন পর্যন্ত পেলাম না। আরে সত্যি বলছিস তো? গাইজ এইখানে আমাকে সবগুলো খুঁজতে হবে ভালো করে, যে গাড়ির মধ্যেও থাকতে পারে। চলো 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 এক কাজ করি, এবার এগুলোকে উড়িয়ে দিই। এই নে, হো হো হো, কি না লাথি মেরেছি। চলো এবার এই সুপার কারটাকেও লাথি মেরে ওড়াবো। ও ভাই
কত উপরে চলে গেছে। চলো গাইস অনেক দূর তো চলে গেছে। এবার এটা নে, এবার চলো গাইস এটাকে সরাই। আরে এর ভেতরেও কিছু নেই, কিন্তু গাইস আমার পাওয়ার তো অনেকই বেশি খাতারনাক লাগছে। দেখো এক এক লাথি মেরে আমি কত দূরে উড়াতে পারছি। চলো এবার এক কাজ করি, এটাতে এই নে। ওকে, এক সেকেন্ড গাইজ, এই ভ্যানটার পেছনে মানে নিচে কিছু তো একটা আছে। চলো গাইজ এক কাজ করি, ভ্যানটাকে লাথি মেরে উড়িয়ে দিই। হো কত দূর উড়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা প্রোটোকল পেয়েছি ভাই। চলো ফটাফট করে না আমি এই প্রোটোকলটাকে নিয়ে নিজেকে করি আপগ্রেড। অল রাইট গাইজ, আমি এখানে নিয়ন আয়রন ম্যান হয়ে গেছি। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ আছে। আরে তুমি চলে এসেছো, খুব ভালো কাজ করলে। এই দেখো না আমার ফ্যাক্টরিতে কলগুলো কোলোসাস অ্যাটাক করে দিয়েছে। গাইজ এক সেকেন্ড, এতগুলো কোলোসাস এলোটা কোথার থেকে? আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু এর বদলে আমি কি পাবো? আরে এর বদলে তোমাকে আমি একটা চার্জ দেবো, মানে প্রোটোকল, যেটা তোমার দরকার। ঠিক আছে গাইজ, চলো এক কাজ করি, ফটাফট আমার পাওয়ার আপটা করে নিই, তারপরে এদেরকে দেখাচ্ছি মজা। অল রাইট, চলো পাওয়ার তো আমার কাছে চলে এসেছি। এবার এক এক করে সব কটাকে দেখাবো মজা, এরা কিভাবে পালায় তোমরা খালি বাস দেখতে থাকো। এইবার তোদের দেখাবো আমি আসল পাওয়ার কাকে বলে। লেটস গো। চলো গাইস, আমি যেটা ভাবছি এটাই হয়তো হবে। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কলসাস আছে, সবগুলোকে আমি ফ্রিজ করব। হো হো হো, এইবার এক একটা করে সব কটাকে ডিস্ট্রয় করব আমি। এবার এই নে, হো হো, এক একটাকে মারছি, এক একটা ব্লাস্ট করে যাচ্ছে। এই নে এক একটা করে সবগুলো, এটাও 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 এক এক করে দেখো এখানে সবগুলো পালাচ্ছে। আমি বললাম না সবাই পালাবে এখানে। চলো তোদের পালাতে তো দেবো না, আগে সব কটাকে এক এক করে মারবো আর এখানে শেষ করে দেবো। হো হো গাইস, কি না পালাচ্ছে এরা। চল চল চল, সবগুলোকে ডিস্ট্রয় করে ব্লাস্ট করে দেবো। চলো গাইস, ওখানেও পালাচ্ছে। চলো এটাও গেল, এনে 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 সবগুলোকে। এটা বেঁচে যাচ্ছে। গাইস এক কাজ করি, থামো থামো। এবার এই নে, চলো ওই দেখো সামনেও পালাচ্ছে। এবার তুইও খা। চলো চলো চলো, এবার আবার ওখানে যাব হয়তো। গাইজ এখানে সব কটাকে আমি শেষ করেছি, বাস এখানে জমে থাকা কয়েকটা বাকি। এগুলোকেও এই নে, তুইও যা তুইও যা আর তুইও যা। হো হো, ফাইনালি গাইজ সবগুলোকে শেষ করে দিয়েছি। এবার চলো ফ্ল্যাশের কাছে যাওয়া যাক আর গিয়ে নিয়ে একে বলি, হ্যাঁ তো আমার প্রোটোকলটা কোথায়? আচ্ছা রাচে, একটু শান্ত হও, এই নাও তোমার প্রোটোকল। গাইস তোমরা দেখতে পারছো এখানে প্রোটোকলটা চলে এসেছে। তো চলো ফটাফট এটাকে আমি নিয়ে নিই, তারপরে বলছি। ওকে রাইট গাইস, এখানে আমি মার্ক 46 হয়ে গেছি। আর সামনে একটা বড় সড়ো ইয়ট আছে। আর এইখানে এ আমাকে আবার নিয়ে এসেছে, বলছে কি তোমরা শোনো। আরে ফ্র্যাঙ্কলিন, তোমরা সবাই শোনো, এই দেখো ওইখানে ব্যাটম্যান আর আরও অনেক সিকিউরিটি গার্ড আছে ইয়টের মধ্যে। কিন্তু এই ইয়টের মধ্যেই লুকোনো আছে আয়রন ম্যানের আর একটা প্রোটোকল, যেটা ও অনেক আগেই চুরি করে নিয়ে গেছিল। ব্যাটম্যানের কাছ থেকে তোমাকে ওটা আনতে হবে, আর এনে নিয়ে তুমি নিজের স্যুটকে করতে পারবে আপগ্রেড। ওকে, তাহলে তো জিনিসটা অনেক বড় সড়ো ব্যাপার চলে এসেছে। চলো গাইস, যাই হয়ে যাক, আমাকে এটা করতেই হবে। ফটাফট চলো চলো চলো, আমি ভাবছি এখানে ভাই লুকিয়ে লুকিয়ে আমাকে যেতে হবে, তার জন্য জলে মারবো একটা জাম্প। ওকেই, আমি ভাবছি গাইস এই জায়গায় কোনো শার্ক টার্ক না চলে আসে, তাই জন্য আমি হাতের মধ্যে একটা চাকু রেখেছি। যদি শার্ক আসে আমি চাকু দিয়ে কোনো কিছু না করতে পারলেও, মানে এই জায়গায় দেখো ওপরে লোক আছে, তো আমি ভাবছি এখানে ওপরে না গিয়ে একটু নিচ নিচ দিয়ে আমি যাব, কারণ গাইস ওপরে অনেকগুলো সিকিউরিটি গার্ডস আছে, আমাকে চুরি করতে হবে। দেখো কী দিন চলে এসেছে, এখন আমাকে চুরি পর্যন্ত করতে হচ্ছে। তো চলো, এক কথায় তোমরা বলতে পারবো চুরির ওপর বাটপারি, কারণ গাইস এখানে ব্যাটম্যান আয়রন ম্যানের যে স্যুটের যে প্রোটোকল থাকে সেটা চুরি করে নিয়ে ওর নিজের ইয়টে রেখেছে। তো এটাই আজকে আমরা চুরি করবো আবার। চলো এবার উঠে যাই। এক সেকেন্ড গাইস, সামনে এখানে অনেকগুলো সিকিউরিটি গার্ডস আছে, তো আমাকে এক কাজ করতে হবে, ফটাফট না একটা গান বের করতে হবে। আমার কাছে স্টান গান আছে, যদি দরকার পড়ে আরও অনেক গানস আছে, AK-47ও আছে। চলো ফটাফট করে এক কাজ করি। গাইস ওপরে তো অনেক ডিজে বাজছে, নাচানাচি হচ্ছে, তোমরা হয়তো অত আওয়াজ পাচ্ছ না। তো চলো ফটাফট এক কাজ করি, আমি এই জায়গায় ভাই স্টান গান নিয়ে প্রথমে যাব আর দেখবো এইখানে। এক সেকেন্ড গাইস, কতগুলো আছে? এটা বুঝতে পারিনি। এক সেকেন্ড, এই নে। আরে স্টান গান কাজ করছে না, তার মানে গাইস আমাকে অন্য গান বের করতে হবে। চলো ফটাফট করে আমি অন্য গান বের করি আর এইখানে একে দেখাবো। আয় আয়, এক এক করে আমি সব কটাকে দেখাবো মজা। যতগুলো আছে সবগুলো আমি পায়ে মারবো, বাকি এদের সবার হেডের মধ্যে মারবো, কারণ গাইস এই সিকিউরিটি গার্ডগুলো আমাকে মেরেছে। ওকে, এবার তুই যা, তারপর তুইও যা। ওকে, এক একটা গুলিতে এক একজন নকডাউন। এবার তুইও যা। ওকে গাইস, কীভাবে মারছি, এই নে।
আর তুইও খা, এবার তুইও খা। আরে আরে আর একটু তো চলবে। চলো গাইস, এক এক করে আমি সব কটাকে ভাই নকডাউন করছি। এবার এক এক করে এইখানে সবার আমি পায়েও মারবো। এবার তুই যা। আর এ কিছু বুঝছে না, চল না চাই এত বিজি এরা, যেটা কিছু বুঝতেই পারছে না। চল চল চল, এবার তোকেও দেখাচ্ছি মজা। ওকে তুইও যা, এবার তোরাও যা। চলো গাইস, এক এক করে সব কটাকে আমি দেখাচ্ছি। জম্বিসও ছিল গাইস এই জায়গায়। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোটোকল আছে। চলো গাইস, এখানে না আগে এক কাজ করি, এরা যাতে কোনো কিছু না বলে দেয় পুলিশকে। তো চলো ফটাফট করে আমি এখানে এটাকে নিয়ে নিই। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে ক্যালেস্টিয়াল ভাই ওয়েট, আমি নিজের কথা কি বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছো ভাই সামনে ডক্টর ডুম আর এখানে স্পাইডি কিছু বলছে। আরে তোকে আমি ছাড়বো না স্পাইডি, দেখ নিজের হালাত, এবার তোকে আমি পুরো শেষ করব। আরে বাহ বাহ, এখানে আয়রন ম্যান নিজের স্যুটকে আপগ্রেড করেছে, কিন্তু কোনো ব্যাপার না, ওর সামনে আমি তোকে মারবো। আরে আমি কি করলাম, আমাকে কেন ধরেছো? আর বাকি অ্যাভেঞ্জার্সগুলোও তো আছে, তুমি আমাকে ধরে কি করতে কি চাও? আরে তোকে ধরে আমি তোর সমস্ত সিম্বিয়টকে বের করে আমি নিজের মধ্যে নিয়ে আরো শক্তিশালী হব। গাইজ, এখানে ব্যাপারটা অনেক গন্ডগোল মনে হচ্ছে। ও হয়তো স্পাইডির এখানে শক্তি চায়, আর ওর রিফ্লেক্সমেন্ট তো অনেকই আছে। আরে এটাই তো তোর সমস্যা, তুই আমাকে দিতেই চাইছিস না, কিন্তু আমি তোর কাছ থেকে এটা নিয়েই ছাড়বো। অনেক নাটক দেখেছি, এবার তোকে মারবো ছুঁড়ে ঢেল ওই পোল্টিতে, এই নে। ও ভাই, ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার শুধু ওকে না, তোকেও দেখাবো, এই নে। যে শুধু সোট আপগ্রেড করলে কোনো কিছু হয় না, নিজের মধ্যে পাওয়ার থাকতে গাইজ, এখানে কি মারছে কি? এক সেকেন্ড, এ তো মনে হচ্ছে পুরো লস অ্যান্ডোস ডিস্ট্রয় করে দেবে। গাইজ, এ তো ভাই কি করে দিল, পুরো আগুন জ্বালিয়ে দিল। তুই এখানে কোনো কিছু করতে পারবি না, এইবার তোকে আমি ধরবো, আর ধরে নিয়ে তোকে অনেক মারবো। তুইও দেখবি যে এইখানে ডক্টর ডুমের সাথে পাঙ্গা নেওয়া মানে মৃত্যুকে নেমন্তন্ন দেওয়ার মতো। কে যেন গুলি মারছে আমাকে। আরে আরে, ওকে মেরো না গুলি প্লিজ, তোমরা এখান থেকে পালিয়ে যাও। গাইস, এই জায়গায় অনেক মারছে, এবার অনেক হয়েছে গাইস, একে আমাকে কিছু করতেই হবে। অনেক হয়েছে তোর, এবার আমার ফর্ম দেখানোর পালা। এই নে তোরা সর, এই নে, এবার তোকে এই খামার, এই নে তোকে এবার দেখাবো যে এই ক্যালেস্টিয়াল আয়রন ম্যানের পাওয়ার কতটা। লেটস গো, একে একটু ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে, কারণ গাইস এখানে ফাইনালি আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি, কারণ নর্মাল মানুষদের সামনে এটা করা যাবে না। এবার তোকে মারবো ছুঁড়ে ঢেল। এবার এই নে, তোকে এবার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। এই নে ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ, এই খা। এবার একে একদম পুরো শেষ করে দেবো, মধ্যে থেকে স্লাইস। এবার আমার নে, এবার পুরো একদম আগুনে জ্বলিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা আমি পাঞ্চ মারবো যাতে করে গাইজে পুরো ডিস্ট্রয় হয়ে যায়। এই খা, পুরো একদম একে ব্লাস্ট করে দিয়েছি। গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এর ছাই শুধু বেঁচে আছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, তো বাই বাই, টেক কেয়ার।